মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দ্বিতীয় নাম্বার সূরা বাকারাতে 185 নাম্বার আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এই রমজান মাস দামি হওয়ার পেছনে কারণ কি? এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে 2 নম্বর আয়াতে বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীতে যত কিতাব রয়েছে, বাংলা ইংরেজি যত বই রয়েছে, প্রত্যেক লেখক বইয়ের লাস্টে লিখে দেয়, যদি ভুল হয় আমাদেরকে জানাবেন। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন একটি কিতাব যে কিতাবে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন কিতাব যে কিতাবে কি নেই, কথা বলে ভুল নেই। এটা এমন কিতাব যে কিতাব পড়লে নেকি পাওয়া যায়। অন্য কিতাব শরিয়া আপনার বাচ্চাকে সারাদিন পড়ালে হয়তো দুনিয়া বিদ্যা শিখতে পারে, কিন্তু আপনার সন্তান পরকালীন একটা বিদ্যা শিখতে পারবে না, এবং কি আপনার সন্তানের একটা নেকিও হবে না। কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবে পাঠ করলে অক্ষর প্রতি হরফ প্রতি হরফ প্রতি 10টি করে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত উপস্থিতি, সেই মাস হচ্ছে রমজান মাস, যে মাসে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। আমরা সর্বপ্রথম যেটা বুঝবো যে রমজান মাসে আমরা যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন মাজিদ আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। এই রমজান মাসে বিশেষ করে যুবকরা কি করে? রোজা রাখে, সিয়াম রাখার পরে সময় কাটানোর জন্য তারা মোবাইলে গেমস খেলে, তারা ফ্রি ফায়ারের সাথে জড়িত আছে, তারা জড়িত আছে পাবজির সাথে, তারা জড়িত আছে ক্যারাম বোর্ডের সাথে, তারা জড়িত আছে দাবার সাথে। এগুলো খেলে তারা কি করে যে সময় কাটায়, সারাদিন সময় যায় না। যুবক, তোমাকে লক্ষ্য করে বলছি, শোনো, যে সারাদিন সময় কাটাচ্ছ তুমি ওই গেমস খেলে, তারপরে ফ্রি ফায়ার খেলে, পাপাচার কাজ করে তুমি গেমস খেলে সময় কাটাচ্ছ। তুমি সিয়াম রাখো না, তুমি রোজা রাখো। রোজা অর্থ কি? সকালে খেয়েছেন, দুপুরে খাবেন, এই মাঝখানে আপনি কি আছেন? উপবাস আছেন। আর সিয়াম অর্থ হচ্ছে, সিয়াম অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় যাবতীয় অন্যায়, অশ্লীল, পাপাচার কাজ থেকে বিরত থাকাকে সিয়াম বলে। আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি জেনা করলো মুমিন থাকায়, মুমিন অবস্থায় যদি কেউ জেনা করে, কিন্তু জেনা করার পরে ওই ব্যক্তি মুমিন থাকে না। ওই ব্যক্তি যদি চুরি করে মুমিন অবস্থায়, চুরি করার পরে ওই ব্যক্তি কিন্তু ঈমানদার থাকে না, মুমিন থাকে না। আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনি যখন সিয়াম আছেন, সিয়াম অবস্থায় যদি আপনি পাপ কাজ করেন, যদি আপনি অন্যায় কাজ করেন, যদি আপনি অশ্লীল কাজ করেন, তাহলে আপনার সিয়াম হবে না, আপনার রোজা হবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি রোজা থাকবেন না সিয়াম থাকবেন? কথা বলে সিয়াম মানে হচ্ছে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। পাপ কাজ মানে একটু পাপ কাজ করা যাবে না। সিয়ামের মাস মানে এই মাসে কি অবতীর্ণ হয়েছে বললাম?
কোরআন অবতীর্ণ হয়েছে, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যুবক, তোমাকে বলি, তুমি কোরআন মাজিদ পড়তে পারো, একটা রুটিন নাও, একটু প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি মানে রমজানের প্রস্তুতি কি? মেন প্রস্তুতি হচ্ছে আপনি রমজানের বাইরে যত পাপ কাজ করেছেন, এই পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই পাপ থেকে আপনাকে তওবা করতে হবে। এই পাপকে আপনার ঘৃণা করতে হবে। কি করতে হবে? ঘৃণা করতে হবে। এই পাপকে ধিক্কার জানাতে হবে, তওবা করতে হবে, যাতে আর এই পাপ আপনি না করেন। কেননা আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। পরহেজগারিতা অর্জন মানে যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি কোনোদিন পাপ কাজ করতে পারে না। আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, পাপ কাজ থেকে বিরত থাকার অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম। সিয়াম মানে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। পাপ কাজ মানে আপনাকে ওই নেশাদার দ্রব্যের সাথে আমরা বেশি জড়িত। আমরা সারা দিন সিয়াম রাখি, সিয়াম রাখার পরে যখন আমরা ইফতার করি, ইফতার করার পর আমরা বিড়ি খাই, ঠিক কিনা? আমরা বিড়ি খাই। হ্যাঁ, অনেকজন আছে মুরব্বী বিড়ি টান মারে, আর ওই ব্যক্তি বলে এখন তো আর আমরা সিয়াম নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিন ইবাদত কবুল হবে। কথা বলেন, হবে না? সালাত কবুল হবে না, যাকাত কবুল হবে, হজ কবুল হবে, সালাত কবুল হবে না, যাকাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না। তার মানে রোজা কয় দিন, সিয়াম কয় দিন হবে? 30 দিন। তাহলে একটা ব্যক্তি যদি নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা খায়, তাহলে ইবাদত কয়দিন কবুল হবে না? 40 দিন। আর সিয়াম কত দিন? 30 দিন। 30 দিন তো হবে না, হবেই না। তারপরও 10 দিন কবুল হবে না। কিন্তু জঘন্য খাদ্য এটা। একটা পাগলকে যদি মিষ্টি দেওয়া হয়, টয়লেটে বসে খাবে? খাবে না। কেননা এটা টয়লেটে বসে খাওয়ার জায়গা, ওইটা খাওয়ার জায়গা না। কিন্তু বিড়িতে খাচ্ছে ওই ব্যক্তি, টয়লেটে বসে খাচ্ছে, আর বলে যে স্বাদে গন্ধে অতুলনীয়। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, তাহলে সিয়ামরত অবস্থায় আপনাকে বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আপনি পারেন না, আপনার সন্তান পারে, আপনার সন্তানকে আপনি বলুন, বাবা তুমি কোরআন মাজিদ পড়ো, আমি একটু শুনি, আপনার নেকি হবে। যে পড়তে পারে না, সে যদি শুনে, তাহলে সে পড়ে যত নেকি পাবে, আপনি শুনে তত নেকি পাবেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন মাজিদ পড়তে পারেন না, আপনি পড়বেন এরকম চেষ্টা আছে, ভালো একটা আলেমকে বলেন যে আমি আপনাকে বেতন দিই, তবু আমাকে আপনি পড়ান। এটা কোরআন নাজিলের মাস। আপনাকে বলতে চাচ্ছিলাম যে কোরআন মাজিদ পড়তে পারেন না, আপনার সন্তান পড়ে, আপনি শুনেন, আপনি কিছু পারেন না। কিন্তু এখন এমন লোক নাই যে সূরা ইখলাস পারে না। সূরা ইখলাস চিনেন আপনারা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, তাহলে 10 পারা কোরআন মাজিদ পড়লে যত নেকি পাওয়া যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 2 বার পাঠ করবে, তাহলে 20 পারা কোরআন মাজিদ পড়া সমান আল্লাহ তার আমলনামায় নেকি দিয়ে দিবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কোরআন মানে সূরা ইখলাস 3 বার পাঠ করে, তাহলে পুরা কোরআন মাজিদ পড়লে যত নেকি পাওয়া যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তত নেকি যোগ করে দিবেন। তাহলে কোরআন মাজিদ পড়তে পারেন না, আপনি কোরআন মাজিদ পড়তে না পারলে আপনি কি করবেন? সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন। এই সূরা এত ফজিলত কেন জানেন আপনারা? এই সূরার ভিতরে কোনো হজের বিধান দেওয়া হয়নি।
সালাতের বিধান হয়নি, এখানে কোনো বিধান নাজিল হয়নি। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের কথা, একজনের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। তিনি কে? আল্লাহ। আল্লাহর পরিচয় এই কোরআনুল কারীমের ভিতরে সূরা ইখলাসের ভিতরে তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন বলে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে সিয়ামরত অবস্থায় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, আর সিয়ামরত অবস্থায় আমল করতে হবে। আর আমরা সিয়াম মানে বুঝি, আমরা সিয়ামের প্রস্তুতি মানে ডাউল কিনতে হবে, চাউল কিনতে হবে, লবণ কিনতে হবে, খেজুর কিনতে হবে, এই প্রস্তুতি বুঝি। কিন্তু সিয়ামের প্রস্তুতি মানে যে আমরা সারা 11 মাস যে আমরা খাওয়া দাওয়া করলাম 3 বেলা, ঠিক কিনা? এই প্রস্তুতি আপনার নেওয়া উচিত হলো শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, কিন্তু সময় চলে গেছে। হ্যাঁ, তো বেশি বেশি সিয়াম পালন করা। তারপরে প্রস্তুতি হলো পাপ থেকে বিরত থাকা। যারা সিগারেট খান, যারা তামাক খান, যারা এই পাপ কাজের সাথে জড়িত আছেন, এখন আল্লাহর কাছে মানে তওবা করেন। এই মুহূর্তে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সকল পাপকে ক্ষমা করে দিন। আল্লাহ যেন আমাদেরকে আর পাপ কাজ না করে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়াম আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে, আর প্রত্যেক নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে থাকে। মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, মহান আল্লাহ বলেন, তবে সিয়াম ব্যতীত, কেননা বান্দা কেবল শুধুমাত্র আমার জন্যই খাদ্য পানি ত্যাগ করে থাকে, আর সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। কেননা পৃথিবীতে যত ইবাদত আছে, হজ আছে, যাকাত আছে, তাজবি আছে, তাহলিল আছে, যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের মাধ্যমে নেকি হয়, ফলাফল জান্নাত হয়। সিয়াম এমন একটা ইবাদত যার কোনো নেকি হয় না, সরাসরি ডাইরেক্ট জান্নাত। সিয়ামের ফলাফল কি? ডাইরেক্ট জান্নাত। আর প্রত্যেক আমলের নেকি পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিখেন। আর আল্লাহর নবী বলছেন যে সিয়াম এমন একটি ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দিন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী তারপরে বলছেন যে সিয়ামকারীর জন্য 2টি আনন্দের সময় রয়েছে। বলেন তো কয়টি? 2টি আনন্দের সময় রয়েছে। একটি হলো ইফতারের সময়। সারাদিন বান্দা সিয়াম থাকে, কত ক্ষুধা লাগে, তারপরও বান্দা আল্লাহকে ভয় করে খাদ্য খায়। ইফতারের আগ মুহূর্তে কত খাদ্য তার সামনে থাকে, হ্যাঁ, তারপরেও কিন্তু খাদ্য মুখ দেয় না। কেননা সিয়ামকারী আল্লাহকে ভয় করে। আপনি গোসলখানায় গোসল করেছেন, আপনি চাইলে 1 ঢুক পানি আপনি খেতে পারতেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন বিদায় আপনি পানি পান করেন নাই। সিয়ামকারীর জন্য এটি একটি আনন্দের বিষয় হলো যে সিয়ামকারী ইফতার যখন করে অনেক আনন্দ পায়। যদিও 1 ঢুক পানি খায়, যদিও 1 ঢুক পানি খায়, যদিও খেজুর দিয়ে ইফতার করে, ওই ব্যক্তি বুঝে যে ব্যক্তি সিয়াম পালন করে, ওই ব্যক্তি ওই আনন্দ বুঝে। তাছাড়া যেগুলা সিয়াম রাখে না, ওগুলা আল্লাহর মানে ওই ইফতার করলে যে আনন্দ এটা বুঝে। দেখিবেন তারা কি করে, এই রমজান মাস আসতেছে, দেখবেন যে দোকানে পর্দা টাঙিয়ে তারা খায়। তাদেরকে বললে তারা বলে যে আমরা আল্লাহকেই বই করি না, মানুষকে কেন করব, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু যারা সিয়ামদার
তারা আল্লাহকে ভয় করে কি করে না? আল্লাহকে ভয় করে। তাহলে একটা সিয়ামদারকে কষ্ট দেওয়া মানে আল্লাহর বিরোধিতা করা, আল্লাহকে কষ্ট দেওয়া, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি আল্লাহর রিজিক খান, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আপনি কেন এই ইবাদতের মাসে আপনি কেন সিয়াম রাখবেন না? কেন সালাত আদায় করবেন না? আপনি একটা দোকানে যাচ্ছেন, আপনি বেগুন কিনছেন, আলু কিনছেন, ডাউল কিনছেন, চাল যা কিনছেন, আপনি টাকা ছাড়া কিনতে পারবেন? টাকা ছাড়া কিনতে পারবেন? কিনতে পারবেন না। কিন্তু ফ্রিতে আপনি সব নিচ্ছেন, প্রত্যেক বেলায় খাচ্ছেন। চাউল আপনি না ধান গেড়েছেন, ধান হয়েছে, কিন্তু দিল কে? আল্লাহ। তাহলে আপনি খেতে সার দিয়েছেন, বিষ দিয়েছেন, তাই ধান দিয়েছে, কিন্তু ধান মেন উৎপন্ন কার থেকে? দিছে কে? আল্লাহ। তাই আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ রিজিক খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে। তাই তো আল্লাহর নবী বলছেন, বিচারের মাঠে কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। তার একটি প্রশ্ন হচ্ছে, তোমাকে যে ধন সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ তোমরা কোথায় ব্যয় করেছো? কি জবাব দিবেন আপনি? ওদিকে যাচ্ছি না, বলতে চাচ্ছিলাম সিয়াম প্রথম পুরস্কার মানে প্রথম আনন্দের সময় হলো ইফতারের সময়, মনে আছে আপনাদের? দ্বিতীয় আনন্দের সময় হলো, আল্লাহর নবী বলছেন যে সিয়ামকারীকে আল্লাহ তাআলা যখন সিয়ামের পুরস্কার দিবেন, যখন সিয়ামের পুরস্কার দিবেন, তখন রবের মানে আল্লাহর নিকট, রবের নিকট সাক্ষাৎ করবেন আদম সন্তান। যে ব্যক্তি সিয়াম রেখেছে তার আরেকটি আনন্দকর বিষয় হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সরাসরি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের চাইতেও সুগন্ধময়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, সিয়ামকারীর জন্য, সিয়ামকারীকে কেউ যদি বলে, কেউ যদি গালি দেয়, কেউ যদি বকা দেয়, তাহলে সিয়ামকারীর জন্য বলে, ইন্নী সাইম, আমি সিয়াম রেখেছি, আমি সিয়াম রেখেছি, আমার সাথে তোমরা কোনো কথা বলিও না, মানে বাজে কথা বলিও না। এটা হচ্ছে সিয়ামকারীর নীতি। তার মানে সিয়ামরত অবস্থায় মানুষের সাথে ঝগড়া করা যাবে না। সিয়ামরত অবস্থায় আপনি ওই কিছু বিক্রি করতেছেন, ওজনে কম দিচ্ছেন, দেওয়া যাবে না। সিয়ামরত অবস্থায় মেন কথা হচ্ছে, বাটপারি করলে তাহলে তার সিয়াম থাকবে? সিয়াম থাকবে না, রোজাতে পরিণত হয়ে যাবে। সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলা যাবে? কথা বলা যাবে না। তাহলে সিয়ামরত অবস্থায় যা কাজ করতে হবে, নেকির কাজ, পাপাচার কাজ থেকে বিরত থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায়, সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। এই পয়েন্টে আপনার সাথে একটি কথা, দিনের বেলা যে ব্যক্তি ঈমানের সাথে মানে পাপ কাজ না করে নেকির আশায় সিয়াম পালন করবে, তার অতীতের যত গুনাহ আছে, যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে দিনের বেলায় শুধু আমল, এখন রাতে কি করবেন? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি রাতে
কিয়াম করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, যেটা তারাবির সালাত আমরা বলে থাকি। কিন্তু এই সালাতের নাম সালাতুল লাইল। সালাতুল লাইল, কিয়ামুল লাইল, রাতের সালাত। আর তারাবির সালাত এর অর্থ হচ্ছে ধীরে স্থিরে, মানে 2 রাকাত বা 4 রাকাত পর বিশ্রাম নিতে হবে। কিন্তু আমাদের সমাজে তারাবির সালাত মানেই বুঝে তাড়াহুড়া করে করতে হবে। কথা বুঝতে পারেন আমার? তাড়াহুড়া করে তারাবির সালাত করা যাবে না। ধীরে স্থিরে সুন্দরভাবে সালাত আদায় করতে হবে। ইমাম রেখেছেন, যদিও হাফেজ নয়, কেউ যদি হাফেজ নয় কোনো মসজিদে ইমাম, নামাজ চলবে না, নামাজ হবে। কিন্তু হাফেজ রেখেছেন, কিন্তু তাড়াহুড়া করে এই 5G স্পিডে কোরআন তেলাওয়াত করেছে। কিভাবে? ইন্নাল্লাযীনা কাফারু, এইভাবে মানে তাড়াহুড়া করে করছে। হবে তারতিবভাবে, শুদ্ধভাবে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার ইমাম, রুকু, সিজদা, ওযু। আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? ওযু দিয়ে, রুকু দিয়ে, সিজদা দিয়ে। আপনার ওযু নেই, সালাত হবে? ওযু আছে, রুকু নেই, সালাত বাতিল হয়ে যাবে। রুকু আছে, সিজদা ভালোভাবে 7টি অঙ্গ দিয়ে সিজদা দিতে হয়, সিজদা ভালোভাবে হয়নি। রুকু তাসবিহ কি? যে সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে। কয়বার? 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। অতিরিক্ত যত বলতে পারেন। কিন্তু আপনার ইমাম এমন ভাবে গেছে সুবহান আযীম, সুবহান আযীম, তাও বলা যায়। তাড়াহুড়া করে সালাত হবে? তাহলে ইমানের সাথে নেকির আশায় সালাত ধীরে স্থিরে করতে হবে। তাহলে অতীতের যত গুনাহ আছে আল্লাহ কি করে দিবেন? মানে ক্ষমা করে দিবেন। তার মানে আপনাকে যে কথা বুঝাতে চাচ্ছিলাম, লম্বা লম্বা সূরা পড়ে একথা ঠিক, কিন্তু ধীরে স্থিরে থেমে থেমে তেলাওয়াত করতে হবে। তাড়াহুড়া করে করা যাবে না, সুন্দরভাবে করতে হবে। আর রুকু সিজদা দীর্ঘ হতে হবে। আমার কথা বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহর নবী বলছেন যে এই মাসে আরেকটি, আমি যে বললাম যে এই মাসে আল্লাহ বলেছেন কোরআন অবতীর্ণ হয়েছে। এখন কোন রাতে কোরআন অবতীর্ণ হয়েছে জানার দরকার আছে কি নাই? কথা বলে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কদরে 1 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ বলছেন যে কদরের রাত্রিতে কুরআনুল কারীম অবতীর্ণ করেছে। সে কারণে হাদিসে বলছেন যে কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, কিসের সাথে? ঈমান থাকতে হবে। ঈমান মানেই পাপ কাজ করা যাবে না। ঈমানদার ব্যক্তি সুদ খেতে পারে না, ঈমানদার ব্যক্তি ঘুষ খেতে পারে না, ঈমানদার ব্যক্তি অন্যায় যত কাজ আছে করতে পারে না। আর একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনি সারাদিন একটা কাজ করেন, সবাই কর্মজীবী, ঠিক কিনা? একটা কাজ যখন করেন, আপনার আকাঙ্ক্ষা থাকে যে আমি সারাদিন কাজ করার পরে 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা আমরা মাইনা পাবো, ঠিক কিনা? একটা আকাঙ্ক্ষা থাকে। তো এখানে আপনার আকাঙ্ক্ষা কি থাকতে হবে? যে নেকি পাবো, নেকির আশায়, পুরস্কারের আশায়, জান্নাতের আশায় যে ব্যক্তি কদরের রাত্রিগুলো উদযাপন করবে, কাটাবে, ইবাদতে কাটাবে, আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বে যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা বেজার লাগায় কি, 27 রাত নাকি জাগতে হবে, বেজোড়া রাত্রি জাগতে হবে। বেজোড়া যারা ইতিকাফ করবেন তারা তো জাগবেনই, কিন্তু বেজোড়া তার মানে 20 রাত, মানে 21 রাত। হ্যাঁ, 21 রাত, তারপরে কি 23 রাত, তারপর 25 রাত, তারপর 27 রাত, মানে 27 করবে। কিন্তু 27 রাতেই যে কদর হবে এটা কিন্তু ধরা যাবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু 27 রাতেও যেতে পারে, কিন্তু যাবেই এটা গ্যারান্টি দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে কি করতে হবে? ঈমানের সাথে নেকির আশায় যদি কেউ
সিয়াম রাখে, তারপরে তারাবির সালাত আদায় করে তারপরে আপনার কদরের রাত্রি ইবাদতে কাটায়, তাহলে গফির আলাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার পূর্বে যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে হচ্ছে আরেকটি কথা হলো, বর্তমানে আমাদের সমাজের সিয়ামকে কেন্দ্র করে কিছু বিদআত আছে, প্রয়োজনীয় কাজ আছে। সেটি হলো যে রমজান মাস আসার সাথে সাথে আমাদের সমাজে একটি ক্যালেন্ডার বের হয়, আর এই ক্যালেন্ডারের ভিতরে লেখা থাকে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, আর 10 দিন হচ্ছে নাজাত। ঠিক কিনা? থাকে কি থাকে না? তারা আল্লাহর নবীকে অপমান করেছে, তারা আল্লাহকে অপমান করেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহর নবী বলছেন, রমজানের প্রথম রাত্রি যখন আসে তখন যে ফুতিয়াত আবুহা মানে আবুয়াবুস সামাই, প্রথম আসমান মানে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন অন্য বর্ণনায় যে রহমতের দরজা খুলে দেওয়া হয় রমজানের প্রথম রাত্রিতে। কথা বুঝতে পারেন? প্রথম রাত্রিতে, রমজানের প্রথম রাত্রিতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রমজানের প্রথম রাত্রিতে রহমতের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, তারপরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, সেটা আর খোলা হয় না, জান্নাতের দরজা খোলা হয়, সেটা আর বন্ধ করা হয় না। এটা যতদিন সিয়াম থাকবে ততদিন ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে কিছু পণ্ডিত বুজুর এগুলো ভাগ করে চলে, বলার কথা ঠিক নেই। তারা কিভাবে আল্লাহকে অপমান করে? আল্লাহ 10 দিন রহমত দিতে পারবেন, তার মানে বাকি 10 দিন, বাকি 20 দিন আর আল্লাহর কাছে রহমত থাকবে না। আল্লাহর কাছে কি থাকবে না? রহমত থাকবে না। আল্লাহ ফকির হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তারা বুঝাচ্ছে যে পরের 10 দিন আল্লাহ মাগফিরাত তথা মানুষকে ক্ষমা করতে পারবে, তারপরে 10 দিন আর ক্ষমা করতে পারবে, আর শেষে 10 দিন আল্লাহ নাজাত দিবে, তাছাড়া আর নাজাত দিতে পারবেন না। তার মানে আমাদের মানে সম্মান করা হচ্ছে না অপমান করা হচ্ছে? অপমান করা হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানে প্রত্যেক দিন বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে পারে, প্রত্যেক দিন, আর এটা রাতে হয়ে থাকে। তাহলে তারা বলছে শুধু লাস্টের 10 দিন, আর আল্লাহর নবী বলছে প্রত্যেক দিন। মানবেন কোনটা? নবীটা না হুজুরেরটা? নবীটা। তারপরে আল্লাহর নবী বলছেন যে সিয়ামকারীর দোয়া কবুল হয়। সিয়ামকারী যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার পাপ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তারা বলছে যে দ্বিতীয় 10 দিন পাপ ক্ষমা হয়, কিন্তু আল্লাহ নবী যে প্রথমে যে হাদিসটা বললাম যে গুফির আলাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করবে রমজানে, তার পূর্বে যত গুনাহ আছে ক্ষমা করে দিবেন। এটা কি শুধু 10 দিন না প্রত্যেক দিন? প্রত্যেক দিন। আমাদেরকে হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো। সম্মানিত উপস্থিতি, আর জান্নাত থেকে মানে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেয়, এটা প্রত্যেক রাতে হয়ে থাকে। তাহলে ভাগাভাগি করা যাবে না। আরেকটি বিদআত হলো সাহারির আজান না দিয়ে আমরা অনেক জায়গায় দেখিবেন যে ডাকাডাকি হয়। হ্যাঁ, উঠুন, সাহারির সময় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সময় বাকি রয়েছে, বা রান্না বাড়া শুরু করেন, ডাকাডাকি করে আপনাদের এখানে। এগুলো বিদআত। কেননা বিদআত বুঝতে হবে। আর প্রত্যেক ইমামই বলে যে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন ফিন্নার। প্রত্যেক বিদআতকারী হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক বিদআতকারী পরিণাম কোথায়? জাহান্নাম। আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে এই বিদআত বুঝতে হবে। এখন বিদআত কি? আল্লাহর নবী যেটা করেননি, করার অনুমতি দেয়নি, ওইটা নেকির আশায় করা কি বিদআত?
তাহলে বিদাত থেকে দূরে থাকতে হবে। আর আপনার হুজুর ডাকাডাকি করছে, আবার আজান দিচ্ছে, কেউ যদি খানা মানে খাচ্ছে, ওই মুহূর্তে আজান দিলে আপনার ওই মসজিদ থেকে ডাকাডাকি করছে যে খানা বন্ধ করেন, এখন আজান চলছে বা আজান দিচ্ছি, ডাকাডাকি করে না? কিন্তু আল্লাহর নবী বলছেন কেউ খেতে বসেছে, কি করতে বসেছে? খেতে বসেছে, খাচ্ছে, এমন অত অবস্থায় যদি আজান দিয়ে দেয়, সে জন্য পরিপূর্ণ না করে খানা না বাড়ে। কথা বুঝতে পারেন আপনার? দেখেন কত সহজ। আল্লাহর নবী বলছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয়, তখন তোমরা সাহারি রান্না করা শুরু করো বা খাওয়া দাওয়ার কাজ তোমরা শুরু করো। আর অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয়, তখন তোমরা কি করো? তখন তোমরা খানা বন্ধ করে। এটা রাসূলের নীতি, রাসূলের আদর্শ। তাহলে হুজুরের আদর্শ হচ্ছে গজল বাজাতে হবে। ঢাকা শহরে বাঁশি বাজাই, তবলা বাজিয়ে গজল গায়ে চিল্লিয়ে মানুষকে জাগানো হয়। তাহলে এটা রাসূলের আদর্শ। আজান দিলে সাহারি রান্না করা শুরু করতে হবে, খানা শুরু করতে হবে। আবার যখন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আজান দিবেন, তখন কি করতে হবে? খানা শেষ করতে হবে। এটা রাসূলের আদর্শ। আপনি কোনটা মানবেন, হুজুরেরটা না রাসূলেরটা? আরেকটি বিদআত হলো যে নিয়াত পড়া। নিয়ত কি? পড়া। দেখবেন সাহারির আগে মাযহাবী ভাইয়েরা নিয়ত করে, কিন্তু নিয়াত অর্থ হলো সংকল্প করা। কি করা? অন্তরে নিয়ত হবে, মুখে নয়। অন্তরে কি হবে? নিয়াত অন্তরে করতে হবে, মুখে করা যাবে না। মুখে করা যাবে না। আল্লাহর নবী এইভাবে বুঝছেন, আর আপনার হুজুর বুঝছেন যে নিয়ত করতে হবে। আচ্ছা, আপনারা সিয়াম রাখবেন যারা, তাদের কি এমনি নিয়ত হয়ে গেছে না যে সিয়াম রাখবো? হ্যাঁ, 30টা সিয়ামই রাখবো। আমরা বন্ধুদের সাথে দেখা হলে বলি কি যে কিরে তুই কয়টা সিয়াম রাখবি? ইনশাআল্লাহ সত্যি। এটাই তো নিয়াত, নিয়াতই তো এটা। সম্মানিত উপস্থিতি, আরেকটি হচ্ছে যে ইফতারের আগ মুহূর্তে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা। তারা যারা করে তারা একটা হাদিস বলে যে ইফতারের আগে দোয়া কবুল হয়। ইফতারের আগে মানে খালি ইফতারি নিয়ে বসে আছেন ওইটাই আগ বলে, নাকি সাহারি থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত ইফতারের আগ বলে? কথা বুঝতে পারেননি? ইফতারের পূর্বে কি হয়? দোয়া কবুল হয়। তার মানে আপনি সাহারি খেয়েছেন, এখন ইফতারের পূর্বে যত দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে, যদি পদ্ধতি নবীর তরিকায় হয়। কিন্তু আপনি হাত তুলছেন রব্বানা যালামনা আনফুসানা, যদি কান্নাকাটি করছেন, কাম হবে না। এখন বলি একটা হাদিস বলি আপনাদেরকে, অধিক ইবাদতে জান্নাত পাওয়া যাবে না। অধিক ইবাদতে জান্নাত পাওয়া যাবে না। দলিল, আল্লাহর নবীর বাড়িতে 3 জন ব্যক্তি এসেছেন আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য। কার সম্পর্কে? আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য 3 জন ব্যক্তি এসেছেন আল্লাহর নবীর বাড়িতে। এসে আল্লাহর নবীর সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন। তখন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী এই এই ইবাদত করে। তখন তাদের একজন বলছে তাহলে আমাদের কম হয়ে গেল না? আল্লাহর নবী তো, সে কারণে সে অল্প ইবাদতে কি তার পূর্বের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, পরের পাপ ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। তখন একজন বলছে যে আজ থেকে আমি সালাত আদায় করব, আর কোনোদিন আমি সালাত ছাড়বো না এবং কি ঘুমাবো না, শুধু সালাতই আদায় করব। অপরজন বলছেন যে আমি আজ থেকে সিয়াম পালন করব, ইফতার করব না। আরেকজন বলছেন আমি স্ত্রী এবং কি যা কিছু আছে সব বাদ দিয়ে আমি শুধু ইবাদতই করব। 3 জনের নিয়ত ভালো না খারাপ? ভালো না? ভালো। ইবাদত করবে, ইবাদত করা ভালো না খারাপ? ভালো। কথা বলেন, ভালো। তাহলে 3 জনই ইবাদত করবে। এমন তো অবস্থায় আল্লাহ নবী শুনে ফেলেছেন, বলছেন তোমরা এই কথা বলছো? তখন তারা বলছে জি। তখন বলছে যে শোনো, আমি আল্লাহর নবী তোমাদের চাইতে অধিক পরহেজগার, অধিক তাকওয়াশীল, অধিক আল্লাহকে ভয় করি, তবু আমি সালাত আদায় করি আবার ঘুমিয়ে যাই। আমি তোমাদের চাইতে অধিক তাকওয়াশীল,
অধিক আল্লাহকে ভয় করি, তবুও আমি সিয়াম পালন করি, আবার ইফতার করি। তোমাদের চাইতে আমি অধিক তাকওয়াশীল, অধিক পরহেজগারী, অধিক ভয় করি আল্লাহকে। তবুও আমি স্ত্রী আছে আমার, তবু আমি বিয়ে করেছি, তবু আমার সংসার আছে, তবু আমি মাঠে কাজ করি, তবু আমার সংসার আছে, কাজ বাজ করি, আবার ইবাদত করি। তার যে